মসজিদের ইমামতি করতেন জীবিকার তাগিদে। অবসরে গাছ লাগানো ছিল তার শখ। সেই শখই একদিন রূপ নেয় স্বপ্নে, আর স্বপ্নই বদলে দেয় তার জীবন। বলছি ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের হাফেজ রুকন উদ্দিনের কথা। ২০১৮ সালে মাত্র ৩০টি লটকনের চারা দিয়ে শুরু করেছিলেন তার পথচলা। শুরুতে আশানুরূপ ফলন পাননি, অনেক গাছেই ছিল পুরুষ গাছ। কিন্তু হতাশ না হয়ে নিজেই শিখে নেন কলম তৈরির কৌশল। দীর্ঘ ৮ বছরের গবেষণা, পরিশ্রম ও পরীক্ষা নিরীক্ষার পর তিনি উদ্ভাবন করেন দুটি উন্নত জাতের লটকন। এর মধ্যে একটি বড় আকারের, বেশি মিষ্টি এবং উচ্চ ফলনশীল হওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কৃষিভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ তার বাগান পরিদর্শনে এসে গ্রামের নাম অনুসারে এই জাতের নাম দেন নয়নপুরী লটকন। এরপর থেকেই এটি স্থানীয় সহ দেশের বিভিন্ন জেলায় পরিচিতি পেতে শুরু করে। বর্তমানে প্রায় ৪ বিঘা জমির দুটি বাগানে লটকনের চাষ করছেন রোকনউদ্দিন। মৌসুমের শুরুতেই বিক্রি করেছেন প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ফল। প্রতি মন লটকন বিক্রি হচ্ছে প্রায় ৩৫০০ টাকায়। শুধু ফলেই নয়, উন্নত জাতের কলম উৎপাদন করেও বাড়তি আয় করছেন তিনি। ১ বছরের কলম বিক্রি করছেন ১০০ টাকায়, আর ১.৫ থেকে ২ বছরের কলম ২০০ থেকে ২৫০ টাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও উদ্যোক্তারা তার বাগানে এসে এসব কলম সংগ্রহ করছেন। রোকনউদ্দিনের এই সাফল্যে ভালুকাসহ আশপাশের এলাকায় বাড়ছে লটকন চাষের আগ্রহ। পতিত জমিকে কাজে লাগিয়ে নতুন বাগান গড়ে তুলছেন অনেক কৃষক। প্রথম আমি মসজিদ মাদ্রাসায় ইমামতি করতাম। তো ওই জায়গা থেকে গাছের প্রতি আমার একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল। তো প্রথম অল্প অল্প কিছু গাছ রোপণ করতাম। লটকন গাছ, আম গাছ, জাম গাছ, আরো নানান প্রকার গাছ রোপণ করছি। করার পরে আপনার দেখলাম যে লটকনটা লাভবান। তো এরপর থেকে আমি নিজে আবার কলম করছি, ভালো জাতের কলম করে নিজে বাগান করছি। পরে দেখতেছি মানুষের চারা নেয়। তো হিসাব করে দেখলাম যে চারা ইনশাআল্লাহ লাভজনক, এবং নিজেও চেষ্টা করি যে মানুষকে ভালো জাত দেওয়ার। তো ভাবলাম যে আমি নিজের জাত নিয়ে কাজ করি। তো মোটামুটি এখন জাত নিয়ে কাজ করে দেখা গেছে ৮টা ১০টা জাত নিয়ে কাজ করে ২টা জাত খুব সিলেক্ট করছি। এর মধ্যে একটা জাত খুব ভালো। এই জাতের নাম দেয়া রাখছে আমাদের শাইখ সিরাজ স্যার। উনি আসছিল, উনি আসার পর ওনারা খাওয়াইছি, আর অনেকে খাইছে। খাওয়ার বলছে না যাত্রা ভালো। তো উনি বলছে নিজের গ্রামের নামে প্রচার করবেন, যেহেতু লটকনের নির্দিষ্ট কোনো নাম এলাকায় আপনার নাই। তো উনি লটকনের নামটা দেয়া গেছে নয়নপুরী লটকন। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উন্নত জাতের ফল চাষে এমন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মসজিদের মিম্বার থেকে কৃষকের বাগান। হাফেজ রোকনউদ্দিনের এই গল্প প্রমাণ করে, পরিশ্রম, গবেষণা আর আত্মবিশ্বাস থাকলে কৃষিও হতে পারে সফলতার সবচেয়ে বড় ঠিকানা। জেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় ৫ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। তো আবহাওয়া ভালো থাকাতে লটকনের বেশ ভালো ফলন হয়েছে। আর ভালুকার মাটি এবং আবহাওয়া যেহেতু লটকন চাষের জন্য বেশ উপযোগী, তো সেজন্য আসলে লটকনের অনেক বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আর লটকন যেহেতু নরসিংদী লটকন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, তো এখানে যদি ভালো চারা উৎপাদনের ব্যবস্থা করা যায় তাহলে লটকন নিয়ে আমরা আসলে বেশ আশাবাদী। তো এখানে নয়নপুরের একজন তরুণ উদ্যোক্তা, উনি বেশ ভালো চারা উৎপাদন করেছেন এবং লটকন উৎপাদনে বেশ সফল এবং বেশ সুস্বাদু ও মিষ্টি। তো আমরা যারা এখানে আহ, বাগান করতে চাচ্ছে, আমরা তাদেরকে বলছি যে নয়নপুরের রোকন উদ্দিন ওনার বাগানটা ভিজিট করার জন্য।